রাজশাহী জেলায় এবার ১৯,৬০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২,৬০,০০০ মেট্রিক টন। কয়েকদিনের মধ্যেই পাকবে গুটি আমের কিছু জাত। কৃষি কর্মকর্তা, আম চাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবাইকে নিয়ে আলোচনার পর ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক। তা অনুযায়ী ১৫ মে থেকে বাজারজাত করা যাবে গুটি আম, ২২ মে থেকে গোপালভোগ, ৩০ মে হিমসাগর বা ক্ষীরসাপাত, ১৫ জুন থেকে অমরুপালি ও ফজলি এবং ১৫ জুলাই থেকে গৌরমতি সংগ্রহ করা যাবে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেড়ে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন। তো এই বিষয়টাও আমরা দেখব। তবে ঘোষিত ক্যালেন্ডার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষকরা। বলছেন, সাতক্ষীরার চাষিরা আগেই বাজারে গোপালভোগ আম নিয়ে আসায় লোকসানে পড়তে পারেন রাজশাহীর বাগানিরা। যেমন সাতক্ষীরাতে কিন্তু আরও আগে বলে দিয়েছেন। এখন সাতক্ষীরার আম যদি আগে বাজারে চলে আসে আর আমাদের গোপালভোগ অলরেডি পরিপক্ক হয়ে গেছে, আর কিছুদিন ১৫ তারিখ যদি এটা হতো, ১৫ই মে কিংবা ১৬, ১৭ এরকম হলে ঠিক ছিল। কৃষিবিদরা বলছেন, এই ক্যালেন্ডারের ফলে অপরিপক্ক আম ভোক্তাদের কাছে পৌঁছাবে না। তবে দুর্যোগ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়ার সুযোগ পাবেন চাষিরা। আবহাওয়া যদি প্রচণ্ড গরম, এটার সাথে তার কিছু ম্যাচুরিটির কিছু আসবে, কারণ যখন পরিপক্ক অবস্থার দিকে যখন থাকবে তখন আপনার বেশি গরম হলে হয়তো ১-২ দিন আগেই আমটা বেশি পেকে যাবে, আর যদি গরম একটু ঠান্ডা থাকে হয়তো ২-১ দিন কম, মানে বেশি সময় লাগবে। এইটুকুই হলো গরমের সাথে সম্পর্ক, শিলাবৃষ্টির সাথে। কারণ শিলাবৃষ্টির কারণে ভয় পেয়ে যদি আমি আগেই আমগুলো নামাই ফেলি তাহলে তো আম ইম্যাচিউর আম মানুষের কাছে আমরা পৌঁছায় দেবো। গত বছর ৯ দিন বিশেষ ট্রেনে আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল। বাজার পর্যবেক্ষণের পর প্রয়োজন মনে হলে তা বিবেচনার জন্য সুপারিশ করবে রেলওয়ে কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, স্কাই বাংলা, রাজশাহী।